সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। বরাবরের মতোই আরিফস ডেইলি লাইফ চ্যানেলের একটি স্বাস্থ্যকর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। পুরো ভিডিওটি দেখার আগে একটাই রিকোয়েস্ট করছি, যারা আমার পেজটি এখনও ফলো দেননি ফলো করে দিন, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিন, এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, যাতে এরকম তথ্যবহুল ভিডিও আপনাদের সামনে আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যায়। তো আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমরা জানব ব্যক্তিগত স্বাস্থ্যবিধি এবং পার্সোনাল হাইজিন কি, এবং কিভাবে আমরা ব্যক্তিগত স্বাস্থ্যবিধি বা পার্সোনাল হাইজিন মেনে চলব। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। শুরুতেই আমরা জানব ব্যক্তিগত স্বাস্থ্যবিধি কি। দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন স্বাস্থ্যগত নিয়মকানুন এবং নিয়ম মাফিক চলাফেরা করার জন্য বিভিন্ন নিয়মকানুন অবলম্বন করে থাকি, যেগুলোকেই বলা হয় ব্যক্তিগত স্বাস্থ্যবিধি। নিজের পরিচ্ছন্নতা এবং পারিপার্শ্বিক এবং অপরের পরিষ্কার পরিচ্ছন্নতা দিকে গুরুত্ব দেওয়াই হলো ব্যক্তিগত স্বাস্থ্যবিধি। এখন আমরা জানব ব্যক্তিগত স্বাস্থ্যবিধির নিয়মকানুন মধ্যে কি কি রয়েছে। নাম্বার 1, নিয়মিত গোসল করা। নাম্বার 2, নিয়মিত হাত ধোয়া, হ্যান্ড স্যানিটাইজ করা, বিশেষত খাওয়ার আগে এবং পরে। নাম্বার 3, মাথার চুল পরিষ্কার রাখা, চুল ছোট করা বা ন্যাড়া করে ফেলা। নাম্বার 4, পরিষ্কার কাপড় পরা। নাম্বার 5, প্রতিদিন 2 বার ভালো করে দাঁত ব্রাশ করা। নাম্বার 6, নিয়মিত নখ কাটা এবং নিজের পারিপার্শ্বিক এবং নিজের দৈহিক পরিচ্ছন্নতা বজায় রাখা। নাম্বার 7, বাড়ির আঙিনা পরিষ্কার রাখা। নাম্বার 8, নিজের টয়লেট পরিষ্কার রাখা। নাম্বার 9, স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া এবং বাহিরের অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলা বা পরিহার করা। ধুলোবালি বা বাহিরের কালো ধোঁয়া এড়াতে মাস্ক ব্যবহার করুন। হাঁচি বা কাশির সময় টিস্যু ব্যবহার করুন। ব্যবহৃত টিস্যু যথাস্থানে ফেলুন। ময়লা আবর্জনা যত্রতত্র না ফেলে যথাস্থানে বা ডাস্টবিনে ফেলুন। ব্যক্তিগত পরিচ্ছন্নতার প্রতি গুরুত্ব দিন। পরিমাণ মতো ঘুমান এবং খাদ্যাভ্যাস গড়ে তুলুন। এছাড়াও আরও অনেক স্বাস্থ্যবিধি রয়েছে, যেগুলো আমাদের মেনে চলতে হবে, যেমন নিজের কাপড় চোপড় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা, নিজের সকল পরিচ্ছন্নতা দিকে এড়িয়ে চলা, নিজের পরিবারের এবং আত্মীয় স্বজন এবং নিজের আশেপাশের পরিবেশের পরিচ্ছন্নতা বজায় রাখা, এবং বাড়ির ছাদ পরিষ্কার রাখা। এগুলোই হচ্ছে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি। আমরা পরবর্তী ভিডিওতে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি সম্পর্কে আরেকটি ভিডিও নিয়ে আসব, এবং কিভাবে নিজের এবং অপরজনের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি অবলম্বন করা যায়, মেনে চলা যায়, সেই সম্পর্কে আমরা পার্ট 2-তে আরেকটি ভিডিও নিয়ে আসব। সে ভিডিওটি দেখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। তো আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।